अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই নাও, এটা আমি ওই এটা মোহিনী ম্যাডাম, এই চুড়িটা আমার। কিন্তু আরেকটা খুঁজেই পাচ্ছি না, কি জানি কোথায় হারিয়ে গেল। এই দেখো, কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, পুরো ঘর খুঁজে নিলাম, পুরো বাড়ি খোঁজা হয়ে গেছে, কিন্তু পাচ্ছিই না খুঁজে। তুমি খুঁজে পেলে আমাকে দিয়ে দিও। হ্যাঁ, কি জানি কোথায় রেখে ভুলে গেলাম আমি। আমি যা ভেবেছিলাম ঠিকই ভেবেছিলাম। মোহিনী ম্যাডাম খুব ভালো, উনি কিচ্ছু করেননি, উনি করতেই পারেন না। কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছিলে এটা? মোহিনী ম্যাডাম, এখানে জ্যোতি ম্যাডামের হাত যে ধরে আছে না, সে এইরকমই একটা চুড়ি পরে আছে, তাই এই জন্যে আমি। তুমি তাহলে আমাকে সন্দেহ করছো? তুমি সামান্য একটা কাজের মেয়ে হয়ে তোমার এত সাহস হয়ে গেছে, তোমার এত আস্পর্ধা, তুমি আমার স্ত্রী মোহিনীর সঙ্গে অভদ্রতা করছো। আমার স্ত্রী মোহিনী এই বাড়ির মালকিন, ভুলে গেছো তুমি? মনে করাবো তোমাকে। ছেড়ে দাও না, কোনো ব্যাপার নয়, এইভাবে কথা বলো না। ওকে ছেড়ে দেবো কি করে মোহিনী? তোমার সঙ্গে কেউ অভদ্রতা করবে আর আমি তা মেনে নেব? ও আজকে সীমা ছাড়িয়ে গেছে, তুমি একবার শুধু বলো। এই মুহূর্তকে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব আমি। আরে এরকম করার কোনো দরকার নেই, আমি বললাম না। তুমি খুব ভালো, আর এরই সুযোগ নিচ্ছে এই মেয়েটা। আজ তো আমি তোমার কথা শুনে নিচ্ছি, কিন্তু এই মেয়েটা পুজোতে অংশগ্রহণ করতে পারবে না। পরিষ্কার করে শুনে রাখো, এই বাড়ির যদি মন্দিরের আশেপাশেও তোমাকে দেখি, তাহলে এর ফল কিন্তু খুব খারাপ হবে, বুঝেছো? যাও এখান থেকে, যাও। অভদ্র লোকজন। চলো, তুমি চলো আমার সঙ্গে। আমি আসছি, একটু সাজটা ঠিক করে নি। ঠিক আছে, আমি অপেক্ষা করব। চালাক হওয়ার চেষ্টা করা আর চালাক হওয়া, দুটোর মধ্যে অনেক পার্থক্য। তুই আমার কাছে কখনোই পৌঁছতে পারবি না, চেষ্টা করে দেখে নে। মোহিনী নাম আমার। তুমি সামান্য একটা কাজের মেয়ে হয়ে তোমার এত সাহস হয়ে গেছে, তোমার এত আস্পর্ধা, তুমি আমার স্ত্রী মোহিনীর সঙ্গে অভদ্রতা করছো।
আবার কি হলো? পারো কাঁদছে কেন? বিরক্ত করে, কিন্তু সবসময় সবার ভালোও তো চায়। এটাও তো ভাবা উচিত শঙ্কর। হয়তো সত্যি সত্যি কোনো কথা নিয়ে চিন্তায় আছে। জিজ্ঞেস করি একবার। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন তুমি? কি হয়েছে? আবার কি করেছো তুমি? আমি সবসময় কি আমি ভুল করি শঙ্কর? বেশিরভাগ ক্ষেত্রে তো হ্যাঁ, কিন্তু সেটা অ্যাকসেপ্ট করো না, স্বীকারই করো না। তুমিও তো এটা স্বীকার করো না যে আমি আর তুমি। চুপ, একদম চুপ। আবার শুরু করেছো তুমি। আর যদি কিছু বলো তুমি, তাহলে আমি এমন কিছু বলে দেবো যাতে এই কান্না দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা বলো, কাঁদছো কেন? শঙ্কর, আমি তো ভালো কাজ করতে চেয়েছিলাম, সব গোলমাল হয়ে গেল। ব্যাস, না মানে এটুকুই। এর নামই তো আসলে জীবন পারো। ঠিক ভুল হয়ে যায়, ভুল ঠিক হয়ে যায়, আর তার মধ্যে মানুষ চাপা পড়ে যায়, আর একদিন শেষ হয়ে যায়। এক্স্যাক্টলি, বাট তুমি পয়েন্টটা মিস করে যাচ্ছ। দ্য পয়েন্ট ইজ, এই কষ্টটা সহ্য করাই আসল জীবন পারো। সো বেঁচে থাকো আর চেষ্টা করতে থাকো, যাতে তোমার জীবনের শেষ সময় তোমার চেহারায় দুঃখ নয়, আনন্দ থাকে। শঙ্কর একদম ঠিক বলেছে। ওটা মোহিনী ম্যাডাম না হলেও কিন্তু অন্য কেউ তো বটেই। আমাকে খুঁজতেই হবে। আরে পারো, পুজোর জন্য তো ব্যবস্থা করতে হবে, তাড়াতাড়ি আয়। বন্ধ করবে না পারো? হে মহাদেব, তুমি তো বললে যে চলতে থাকো চলতে থাকো, এটাই জীবন। ঠিক সেরকমই চলতে চলতে আমার তোমার সাথে ধাক্কা লেগে গেল। যাও, তুমি যাও। মিশন চুরি খোঁজা রিস্টার্ট। এবার তো আমি খুঁজে বের করবই যে ওই চুরিটা কার ছিল। আমাকে এই দুটোই উধাও করতে হবে, যাতে নাগিন আমার বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে না পারে। কি করছো তুমি? দিদি, এটা কিন্তু খুব মূল্যবান, তুমি তো খুলে দিয়েছো বলো, তাই আমি কি এটা পরে নেব? রম্ভা, দিদির তরফ থেকে তার ননদকে গিফট। রম্ভা, তুমি এটা পরবে না। কেন?
কারণ তুমি অপয়া। অপয়া মানে বোঝো তো, সব কাজ নষ্ট করে দাও, জানো তো? দাও এদিকে। দিদি এত সুন্দর গয়না আমি পরতে চাই। রম্ভা জেদ করো না, আমি বললাম। রম্ভা, দিদি আমি এটা পরবো। 1 মিনিট রম্ভা। পারো এই বালা দুটো দেখে নিয়েছে, ও যদি আবার এটা দেখতে পায় তাহলে খুব সমস্যা হবে। ও তাহলে দিদি তুমি এটা আমাকে আগে বলনি কেন? আমি কখন থেকে নেব বলে জেদ করছি। রম্ভা, কেমন কেমন অদ্ভুত একটা রম্ভা। ফিল হচ্ছে। মহাদেবটা আমার টিমে অনেক দিন ধরে আছে। এবার শ্রীকৃষ্ণ তুমিও যদি চলে আসো তাহলে কত মজা হবে, তাই না? তুমি তো সব কিছু জানো, বলো প্রভু। ওই চুরির মালিককে খুঁজে বের করতে আমাকে সাহায্য করো না। প্রার্থনা স্বীকার করলাম, তুমি যা চাইবে তাই পাবে। শ্রীকৃষ্ণ, বাবলি ম্যাডাম এসো না। আরে বাহ বৌদি, তুমি আমার পুতুলটাকে কি সুন্দর করে সাজিয়েছো। এই দেখো, এই কৃষ্ণ পুতুলটা না রিমোট দিয়ে চলে। তুমি যা চাইবে সব কিছু পাবে। থ্যাংক ইউ বাবলি ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ওয়েলকাম। বৌদি, তুমি ওই চুরি পরা মহিলাকে ঠিক খুঁজে পাবে, আর আমার থেকে টিকটিকি দূরে থাকবে। রম্ভা, রম্ভা কি হলো তোমার? হ্যাঁ, আমার যেন কি একটা হচ্ছে। রম্ভা কি হয়েছে? কি হলো? এসব তুমি করছো তাই না? আমাকে আমাকে তুমি কষ্ট দিচ্ছ তাই তো, জাদু করে। রম্ভা, আমি এটা কেন করবো? হ্যাঁ, পাগল হয়ে গেছো নাকি? কি বলছো? কারণ আমি তোমার জিনিস নিয়েছিলাম, তাই তুমি আমার উপর প্রতিশোধ নিচ্ছ। আরে রম্ভা, এরকম আজে বাজে অপবাদ দিও না তুমি। দিদি কেন করতে যাবে? চুপ করো, সব সময় দিদি দিদি। যদি আমার কিছু হয়ে যায় না, তাহলে আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আমাকে হুমকি দেওয়ার কথা ভেবো না রম্ভা, বুঝলে তুমি? শান্ত থাকো, ঠিক করছি। দিদি কিছু হচ্ছে না কেন? জাদু হচ্ছে না কেন? হ্যাঁ, আমার জাদু কাজ করছে না কেন? এবার দেখ ডাইনি, তোর আমি কি অবস্থা করি। রম্ভা, এবার যতক্ষণ না আমি ঠিক হচ্ছি, আমার প্রিয় দিদি, বিপদ কিন্তু তোমাকেও ছাড়বে না। এই চুড়ি দুটো শঙ্কর আর পারোর সঙ্গে গোটা বাড়ির সবাই দেখবে, দেখে নিও।
তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি রম্ভা? আমি তোমাকে ঠিক করার চেষ্টা করছি। আমি আবার চেষ্টা করছি রম্ভা। আমি কিচ্ছু করিনি, বুঝলে তুমি? দিদি, এটা কি হচ্ছে? দিদি, বিপদ আমাদের দুজনের ওপরই এসেছে, আর আমি একা মরবো না, বুঝতে পেরেছো? রম্ভা, এবার এই পর্দাটা কৃষ্ণ জন্মের পরেই খুলবে। মা, এবারে সাজানোটা কি ভালো হয়েছে দেখো, আমাদের প্রাসাদটা কি সুন্দর লাগছে না? হ্যাঁ পিসিমণি, আমিও তো সাজিয়েছি, বলো সবাইকে। সত্যি সত্যি তোমাদের পরিশ্রম সফল হয়েছে। এবার দেখো, কৃষ্ণের জন্মের খুশিতে সবাই নাচবে, গাইবে। যেই 12টা বাজবে পর্দা খুলবে আর আরতি হবে। মা, আয় শঙ্কর, বস বস না। আরে দাদু ভাই, আমাদের পরিবারের ছোট্ট তো তুই, একমাত্র তুই তো এই পরিবারের কৃষ্ণ। শান্তকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानागम्यं वन्दे विष्णो भवभयहरं सर्वलोकैकनाथं। মোহিনী, আরে তুমি কি তৈরি হয়েছো? মোহিনী, তোমার কি সাজগোজ হয়েছে? দুর্জন, আচ্ছা, আমি কি ভিতরে আসতে পারি? না রম্ভা, না। তুমি ওকে দেখো, আমি এই পুরোটাকে দেখছি। ঠিক আছে, আমি আসছি ভিতরে। আরে মোহিনী, তুমি এখানে? আমি তো বাইরেই ছিলাম। আচ্ছা, আমার কেন মনে হলো যে তুমি... আচ্ছা চলো তাহলে এবার যাওয়া যাক, সবাই অপেক্ষায় রয়েছে। চলো চলো, এসো। রম্ভা, দিদি দিদি কিছু একটা করবে, তুমি শান্ত। তোমার দিদি যদি আমাকে তাড়াতাড়ি ঠিক না করে না, তাহলে আমি কিন্তু সবার সামনে চলে যাবো, বুঝেছো? দেখো দিদি চেষ্টা তো করছে, তাই না? আমাকে আটকানোর কথা ভেবো না তুমি। না রম্ভা, দাঁড়াও তুমি। আমাকে আটকানোর চেষ্টা করবে না তুমি। ছাড়ো মনমোহন। আরে রম্ভা, না। ছাড়ো আমায়। না বললাম তো। ছাড়ো আমাকে, ছাড়ো, আমি বাইরে যাবো। কথা শোনো, শান্ত হও রম্ভা, দিদি চেষ্টা করছে, প্লিজ। আরে করছে চেষ্টা দিদি, তুমি এরকম করো না। আমার কষ্ট হচ্ছে মনমোহন, তোমরা কিচ্ছু করছো না মনমোহন।
আমি মরে যাব। না রম্ভা, আমি নিচে যাব মনমোহন। চলে যাও এখান থেকে, সরে যাও তুমি। এটা কিসের আওয়াজ? কি হচ্ছেটা কি? আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে এদের সবার উপরে যাওয়ার আগে, নইলে রম্ভাকে আমার রূপে দেখে নেবে, সব প্ল্যান ভেস্তে যাবে আমার।